সরকার বদল হতেই এয়ারপোর্ট চত্বরে বাঁকড়া মসজিদ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তারই মাঝে আজ সকালে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই এলাকাতে যান এবং সেখানকার যারা পুলিশ আধিকারিকেরা রয়েছেন সেখানে তাদের সঙ্গে কথা বলেন। গতকালকেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি জানিয়েছিলেন যে 1 কোটি মানুষ নিয়ে তিনি কিন্তু সেখানে যাবেন এবং সেখানে তিনি নমাজ পাঠ করবেন। बंगाल के 1 करोड़ मुसलमान मस्जिद नमाज पढ़ने जाएंगे, आपको रोक सकता है कोलकाता मस्जिद में नमाज? हम पूछना चाहते हैं, आप रोक सकते हैं? আজকে কার্যত 163 ধারা সেই এলাকাতে জারি করে দেওয়া হয় এবং তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশ আধিকারিকেরা এগিয়ে আসেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা, কোটির বেশি মানুষ নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে। এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি। কমিটি আলোচনা করে ঠিক করবে। সেখানে কোনো রকম ভাবে জমায়েত করা যাবে না, পুলিশের পক্ষ থেকে স্পষ্টত সেই কথাই কিন্তু জানিয়ে দেওয়া হয়। 4 থেকে 5 জনের বেশি সেখানে কোনোভাবে জমায়েত করা যাবে না বলেই একেবারে স্পষ্টত পুলিশের পক্ষ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জানিয়ে দেওয়া হয়। না, যাব না, আমরা আইনের বাইরে কিছু করবো না। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে বলেছিলেন আপনারা প্রতিবাদ করবেন, কে বলেছে প্রতিবাদ করবো না? কিসের প্রতিবাদ করবে বলেছে? এরপরেই সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি ঘটনাস্থল ছাড়েন। ইতিমধ্যেই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে 1 কোটি মানুষ নিয়ে সেখানে যাওয়া এবং নামাজ পাঠের যে বার্তা দিয়েছিলেন সেটা কার্যত ফ্লপ হলো, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কোনো আইন ভঙ্গকারীদের সঙ্গে যা করা উচিত, যদি কেউ আইন ভাঙতে চান তার সাথে তাই করা হবে। এবং এই ঘটনার পরে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে সেখানে দফায় দফায় টহল দেওয়া হচ্ছে এবং যেটা এখনো পর্যন্ত দেখা গিয়েছে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেটাও কিন্তু সেখানে মোতায়েন করা রয়েছে। সব মিলিয়ে এই বাঁকড়া মসজিদ সেখান থেকে সরানোর যে বার্তা দেওয়া হয়েছে সরকার বদলের পর, তার শেষ অবধি কোন পর্যায়ে সেই কাজ পৌঁছয় সেদিকে সকলের নজর রয়েছে। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। কোচবিহারের পুরপ্রধানের বাড়িতে ডিম হামলা। এদিন দুপুরে 8 থেকে 10 জনের একটি দল বিক্ষোভ দেখায়। তাদের দাবি কোচবিহারের পুরপ্রধানকে পদত্যাগ করতে হবে। সব মিলিয়ে বেশ উত্তেজনা ছড়ায় দুপুরবেলা।